হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি চাপাইগাছি তালশাঁসের মেলায়। চাপাইগাছি তালশাঁসের মেলা ঐতিহ্যবাহী মেলা, প্রতি বছরেই এখানে এই মেলাটা লেগে থাকে। আমরা এই মেলাটা দেখব কিভাবে কি হয় এবং সবাইকে জানাবো, সবাই দেখবেন। এটা আমরা এখন চাপাইগাছি তালেশ্বরের মেলা। প্রতি বছরই এই তালেশ্বরের মেলা হয়। এবারও সেই তালেশ্বরের মেলায় আমরা আসছি। এই তালেশ্বরের মেলায় দেখা যাচ্ছে অনেক দোকানপাট বসছে। এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে সাজিয়ে রাখছে, দেখতে অনেক ভালো লাগছে। এই জিনিসগুলো অনেক দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু। টমেটো দিয়ে মনে হয় এগুলো মাখিয়ে দেয়। এই যে প্রতি পিস প্রতি প্লেট 30 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সব। তো এই পাশেই বাচ্চাদের দেখা যাচ্ছে খেলনা, বাচ্চাদের ছোট বাচ্চাদের খেলাধুলার জিনিস, সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রাখছে এই ঐতিহ্যবাহী মেলায়। প্রতি বছরই এই মেলাটা হয়, এই তালশাঁসের মেলা। মূলত এই মেলাটায় হয় তালশাঁসের জন্য। এই তালশাঁস যখনই হয় এই মেলাটা আসলে অনেক সুন্দর একটা মেলা এবং সুন্দর একটা জায়গা। এখানে অনেক মানুষ আসে। এটা কি ভাইয়া? হ্যাঁ, ঘটি গরম ভাজা। এগুলো কিভাবে কেমন কি দেন? এগুলো কিভাবে কি দিয়ে দেন? 30 টাকা সহ বিক্রি হয়। 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম সব, তাই তো? ও 10 টাকা 20 টাকাও খাওয়া যাবে, 30 টাকা সব এ আর কি। তো দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর, অনেক সুস্বাদু মনে হচ্ছে। তো ভাইয়া 10 টাকা দিয়েন তো দেখি, খেয়ে দেখি কেমন লাগে। ঘটি গরম বলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর। তো এই যে সুন্দরভাবে মাখিয়ে দিছে। এই যে এখন চানাচুর খেলাম, অনেক সুস্বাদু। 10 টাকায় অনেক চানাচুর দিছিল, তো আমরা দুজন মিলে খেয়েছি অনেকগুলো, অনেক সুস্বাদু। এবং এখানে ওই চিনি দিয়ে, তালের রসের চিনি দিয়ে দেয়ার ধরি করছে। এই যে মাছ, তারপর ডিম, প্যাটিস, অনেক সুন্দর সুন্দর। এবং স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ অনেক সুন্দর লাগছে। এই মেলাটা যেটাকে কেন্দ্র করে এই মেলাটা অনুষ্ঠিত হয়, এই হলো সেই তালেশ্বর। এই তালেশ্বরকে কেন্দ্র করে এই মেলাটা হলো সংগঠিত হয় প্রতি বছর। এই তালেশ্বরের মেলাটা হয় শুধু এই তালশাঁসের জন্য। প্রতি বছরই এই তালশাঁসের জন্য এই মেলাটা হয়। এই হলো সেই তালেশ্বর। এই তালেশ্বরকে করে মেলাটা হয় প্রতি বছর। তো এই তালেশ্বরও খাইতে অনেক সুন্দর এবং মজাদার। এই যে বড় ভাই তালেশ্বর খাচ্ছে, তিনি বলছে যে এই তালেশ্বর অনেক সুন্দর, অনেক মজাদার। এই তালেশ্বরের মেলায় অনেক দোকানপাট আসে, অনেক সুন্দর সুন্দর জিনিস আসে, মাটির জিনিস, অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি হয়। মেলাতে অনেক লোক আসে,
দেখা যাচ্ছে এখন তো বিকেল টাইম, এখন থেকে দেখা যাচ্ছে ওই মাগরিবের পরে আরো অনেক লোক হবে, অনেক লোক জড়ো হবে, তখন জমজমাট লাগবে মেলাটা। কিন্তু এখন একটু বিকেলের টাইম তো, যার কারণে তেমন একটা লোক নাই। তবে হ্যাঁ, লোক হবে হলো মাগরিবের পর থেকে, তখন জমজমাট হবে, জমজমাট মেলা শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই মেলায় আসছেন আজ কয়দিন হলো? 9 দিন হলো আসছেন। তো এই 9 দিনই আপনার বেচা কিনা কেমন? মানে বেচা কিনা হচ্ছে না নাকি লোকজন? সব জায়গায় একই অবস্থা। আসলে এই মেলাটা যে করে কেন্দ্র করে হয়, প্রতি বছরে আসলে বেচা কেনা তেমনটা হয়, কিন্তু আসলে এবার এমন একটা আর্থিক অবস্থার জন্য সবাই দেখা যাচ্ছে এই বেচা কেনা, মানুষের যে আর্থিক সমস্যার জন্য কেনাকাটা যে একটা চাহিদা। মেয়েদের জন্য মাথার খুব সুন্দর জিনিস, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এ ভাই চরকি খেলা, যেখানে শুধু শিশুরাই না, তার মা বাবা, বড় ভাই বিরাদার সবাই উঠতে পারে। এই যে সেই চরকি ঘোরানো, এখানে অনেক বড়রা শিশুরা সবাই উঠছে, এই চরকি ঘোরানো খেলা হচ্ছে, যাকে বলে নাগরদোলা। এই যে ডাইনোসর, যার উপর এখানে ট্রেনের বদলে এখানে ডাইনোসর নিয়ে আসা হয়েছে। এটা অনেক সুন্দর খেলা, বাচ্চাদের জন্য অনেক মজা একটা খেলা। এখানে উঠলে পরে বাচ্চারা অনেক মজা পায়। দেখা যাচ্ছে শুধু বাচ্চারা না, বাচ্চার বাবারা উঠছে। আমার প্রচুর গরম পড়তেছে, গরমের চরণে ভাই আমার খালি গায়ে হয়ে গেছে। একেবারে নিরিবিলি জায়গায় বাঁশি এবং বেলুন বিক্রি করছে। আসলে বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় দেখা যাচ্ছে কোনো সেই ছোটবেলায় যখন মেলাতে আসতাম, এই গাড়িগুলো কিনতাম 2 টাকা 3 টাকা এরকম। দেখে আজকে এই গাড়িগুলোর দাম কেমন? কাকা, এগুলোর দাম কেমন?